বিভিন্ন সময়ে পেশেন্টরা আমার চেম্বারে আসছেন লেট 30 এজ মহিলারা অথবা আর্লি 40 যাদের বয়স, তারা এসে বলছেন তাদের বিভিন্ন সময় মুড সুইং হচ্ছে, অস্বস্তি হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো এটা কি পেরিমেনোপজের জন্য হতে পারে? আসুন আমরা আজকে এই বিষয়ে আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর অর্ণব সরকার, MS গাইনোকোলজিস্ট, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে বলছি। অনেক সময় মহিলারা ভাবেন যে এটা নর্মাল বা বিভিন্ন রকম ফ্যামিলি রেসপন্সিবিলিটি বা অতিরিক্ত কাজের প্রেশার, স্ট্রেস এইগুলো কারণের জন্য হচ্ছে, কিন্তু তারা কখনোই বুঝতে পারেন না যেটা পেরিমেনোপজের একটা কারণ বা ইশারা হতে পারে। এই সমস্যাগুলো যদি এড়িয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মানসিক সমস্যা, পরবর্তীকালে শারীরিক, মানসিক এবং বিভিন্ন রকম হরমোনজনিত সমস্যা এগুলো সূত্রপাত হতে পারে। কারণ এই সমস্যাগুলো বা এই লক্ষণগুলো পেরিমেনোপজ মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পূর্বে মুহূর্তের ইশারা হতে পারে। মাসিক বন্ধ হয়ে যাওয়ার পূর্বে এই সমস্যাগুলো বা লক্ষণগুলো বিভিন্ন সময় দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় কিন্তু ঋতুস্রাব বা মাসিক 50 বছর বয়স অবধিও চলতে পারে। এই বয়সটাতে দুটো হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন অনির্দিষ্টভাবে ওঠানামা হতে পারে, আনব্যালেন্সড হতে পারে, সেই কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আর এই হরমোনের অনির্দিষ্ট ওঠানামা এটা কিন্তু মস্তিষ্কের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে, যার কারণে আপনার বিভিন্ন রকম সিমটমসগুলো আসতে পারে। হঠাৎই রেগে যাওয়া বা বিরক্ত হয়ে যাওয়া, সাডেন অ্যাংজাইটি ফিল করা, এছাড়া ডিপ্রেশন, স্যাডনেস, ঘুম আসতে সমস্যা বা ঘুম থেকে ওঠার পর দুর্বলতা, অনিয়মিত ঋতুস্রাব, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়া রাতে ঘাম হওয়া, গরম লাগা, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়া, সেক্সুয়াল নিড কমে যাওয়া, ভ্যাজাইনাল ড্রাইনেস, ইচিং, এই সমস্যাগুলোও দেখা দিতে পারে। এই পেরিমেনোপজ একটি ন্যাচারাল প্রসেস, সেক্ষেত্রে আপনার বিশেষ কিছু চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনার খুব আর্লি এজে এটা শুরু হয় বা এই সমস্যাগুলো সূত্রপাত হয় বা হরমোনজনিত আপনার সমস্যাও হতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ নিন। আপনার কি করণীয়? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, হরমোনজনিত টেস্টগুলো করতে পারেন। একটা কাউন্সিলিংয়ের প্রয়োজন হতে পারে অনেক সময়, কারণ সহানুভূতির সঙ্গে যদি আপনাকে কাউন্সিলিং করা হয় সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো থেকে অনেকটা আপনার হেল্প হতে পারে। এছাড়াও প্রপার ডায়েট এবং নিউট্রিশন, প্রপার রেস্ট, যেগুলো আপনাকে খুব সাহায্য করতে পারে। এছাড়া বিভিন্ন রকম হরমোনাল টেস্ট ইভ্যালুয়েশনের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার পেরিমেনোপজ জন্যই সিমটমসগুলো হচ্ছে কিনা। সেক্ষেত্রে আরও আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং বিভিন্ন রকম কাউন্সিলিং, হরমোনাল, নন হরমোনাল ট্রিটমেন্ট, বিভিন্ন রকম ব্যবস্থাপনা রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি নিজেকে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। আজকের ভিডিও সংক্রান্ত বিষয়ে বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আছে, তার মধ্যে একটি গুগলের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার প্রশ্নটি লিখুন, ভিভাসিটি হসপিটালের টিম আপনার সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবে। এছাড়া আমাদের হসপিটালের নিউট্রিশনিস্টদের টিম রয়েছে, তারা আপনার যে কোনো ডায়েট সংক্রান্ত বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে। আমাদের হসপিটালে মুক্তি যোগা বলে একটি উইং আছে, যেখানে যোগার মাধ্যমে আপনাদের লাইফস্টাইল মডিফিকেশন করার বিষয়ে বোঝানো হয় এবং ট্রেনিং দেওয়া হয়। এবং যে কোনো অসুবিধার জন্য আমাদের এক্সপার্ট গাইনোকোলজিস্টদের টিম 24 ঘন্টা হসপিটালে উপস্থিত আছেন। কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।